ঘিঞ্জি শহর শিলিগুড়ি, আর সেই শিলিগুড়ি শহরে নিত্যদিনের সঙ্গী হচ্ছে যানজট। যানজট মুক্ত হবে শিলিগুড়ি, দেখুন। কসমোপলিটন, নানা ভাষা নানা জাতির মিলমিশ, বছরভর দেশি বিদেশি পর্যটকের ঠাসা উত্তর পূর্ব ভারতের করিডর শিলিগুড়ি। কিন্তু অভিযোগ, ধীরে ধীরে গতি হারাচ্ছে উত্তরবঙ্গের এই শহর। শিলিগুড়িতে বেড়েছে গাড়ির সংখ্যা, সঙ্গে জুটেছে বেআইনি টোটো। শহরের অলি গলি রাজপথে টোটোর দৌরাত্ম্য, নাম্বার প্লেটহীন টোটো ছুটে বেড়াচ্ছে শহর জুড়ে। এমনই নানা কারণে নাকি শিলিগুড়িতে যানজট নিত্যদিনের সমস্যা। যানজট চলাই যায় না রাস্তায়। মেন যে হচ্ছে টোটোর যে উৎপাদ বেশি, টোটোগুলো সরানো উচিত। এবার শিলিগুড়ির ট্রাফিক সমস্যার সমাধানে একাধিক পরিকল্পনার কথা জানালেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ই রিক্সা আছে 4000, এগুলোকে পুলিশ কমিশনারের পক্ষ থেকে তাদের কালারফুল কিউআর কোড দিয়ে তাদের চলাচলকে একটা নির্দিষ্ট স্থানে করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট রাস্তায় করা হয়েছে। এবং আনঅথরাইজড যে সমস্ত ই রিক্সা আছে, যেগুলোকে আমরা টোটো বলি, প্রায় 7000, তাদের মেন রোডে আসাটাকে বন্ধ করা হয়েছে, অর্থাৎ সেবক রোড বা হিলকার রোডে ওঠাটা বন্ধ করা হয়েছে। তারা যাতে পকেট রুটে চলে, ভেতরে ভেতরে চলে। বৃহস্পতিবার বিধানসভায় শিলিগুড়ির যানজটের সমস্যা নিয়ে প্রশ্ন রাখেন স্থানীয় বিধায়ক শঙ্কর ঘোষ। তার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, শিলিগুড়িতে অনুমোদনহীন টোটোর সংখ্যা 7000। এদের নিয়ন্ত্রণে ব্যবস্থা করা হচ্ছে। অনেকেই সংসার চালাতে টোটো রাস্তায় নামান, কিন্তু অনিয়ন্ত্রিতভাবে টোটো চলাচলে যানজট তৈরি হয়। এদের জন্য গাইডলাইন তৈরি করে দেওয়া হচ্ছে। এছাড়া শিলিগুড়িতে অনুমতিপ্রাপ্ত টোটো চলে 4000। এদের কিউআর কোড দিয়ে নির্দিষ্ট রাস্তায় চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। পরিবহন মন্ত্রী এও জানান, শিলিগুড়ির পাশাপাশি সারা রাজ্যে টোটোর জন্য পলিসি তৈরির কথা ভাবা হচ্ছে। এই টোটোগুলোকে আমরা আইডেন্টিফাই করে লোকাল প্রশাসন, ট্রাফিক পুলিশ, জনপ্রতিনিধিদের নিয়ে তাদের মিউনিসিপ্যালিটি টু মিউনিসিপ্যালিটি, অর্থাৎ বিভিন্ন প্লেস টু প্লেস যেখানে যেটা প্রয়োজন তাদের একটা ডিসিপ্লিনে আনার আমরা চেষ্টা করব। এবং ডিসিপ্লিনে এনে যানজট মুক্ত করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, কারণ বেশ কিছু শহরে যানজট তৈরি করেছে ছোট গাড়িগুলো। শহর জুড়ে বেআইনি টোটোর দাপাদাপি। শিলিগুড়ির বাসিন্দাদের দাবি, শুধু টোটো নয়, শিলিগুড়ির যানজটের নেপথ্যে রয়েছে আরও কারণ। বেআইনি টোটো নিয়ন্ত্রণের পাশাপাশি শিলিগুড়ির সমস্যার সমাধানে অন্য আরও পরিকল্পনার কথা দিন জানান পরিবহন মন্ত্রী। শিলিগুড়ির বিধায়কের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, তেনজিং নর্গে বাস স্ট্যান্ডের সামনে থেকে সরবে বেসরকারি বাস স্ট্যান্ড। প্রধান নগরে হবে ওই বাস স্ট্যান্ড, সেখান থেকে চলাচল করবে বেসরকারি বাস। এছাড়া দূরপাল্লার বাস চালানোর জন্য নতুন বাস টার্মিনাসের কথাও ভাবছে সরকার। বেশ কিছু বড় বড় শহরে দেখেছি যেখানে মেন রাস্তা মানে কোনো টোটোই ওঠে না, অথচ আমাদের শিলিগুড়ি শহর যেটা এত নাম, মানে একটা প্রবেশদ্বার তো এটা তো, কিন্তু সেটার মানে কোনোভাবেই মেনটেন হয় না। মানে এটাই চাচ্ছি যে টোটোগুলো বন্ধ করলে আমার মনে হয় বেশ কিছুটা যানজটকে নিয়ন্ত্রণ করা যাবে। এত যানজট হচ্ছে, দার্জিলিং মোড়ে এত আমাদের ওয়েট করতে হচ্ছে, মানে প্রায় আমাদের খুবই দেরি হয়ে যাচ্ছে মানে স্কুলে পৌঁছাতে। प्रॉपर ट्रैफिक रूल्स रेगुलेशंस नहीं है, कहाँ पर पार्किंग होना चाहिए, कहाँ पर पार्किंग नहीं देना चाहिए। ये तो देखे ना, जहाँ मर्जी वहाँ पर स्टॉप किया जाए। ये तो आपका स्टॉपेज एरिया नहीं है। शेयरिंग टैक्सेस वो यहाँ पर जाम लगा देता। अभी देखिए जाम लग रहा है। अब बात में जाके किसको बोलता है? टोटो से। कुछ ट्रैफिक का नियम लागू होना चाहिए, मेजरली होगा कहाँ पर रोकना चाहिए, फिक्स स्टॉपेज बनाना जरूरी है। आप নিউজ 18 বাংলা। গুরুত্বপূর্ণ খবর আরো বাকি রয়েছে, অবশ্যই গুরুত্বপূর্ণ খবর এবং চাঞ্চল্যকর খবর। ফের পরীক্ষায় ফেল ওষুধ, আবারও পরীক্ষায় ফেল নামী কোম্পানির ওষুধ। নমুনা পরীক্ষায় নির্দিষ্ট ব্যাচের 2টি ওষুধ ফেল। রক্তচাপের ওষুধ টেলমাইজ, ডাহা ফেল। প্রেশার, সুগার, থাইরয়েড এই ওষুধগুলো নিয়মিত আমরা অনেকেই নিয়ে থাকি, আর তার মধ্যেই প্রেশারের ওষুধ টেলমাইজ তা ডাহা ফেল করলো। শুধুমাত্র টেলমাইজ নয়, অ্যামোক্সিলিন ক্লাভোনেট ট্যাবলেটও ফেল। ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় চাঞ্চল্যকর তথ্য। আর কি কি তথ্য সামনে এসছে আরো ডিটেল আপনাদের জানাবো। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অভিজিৎ, থাইরয়েড, প্রেশার, সুগার এখন ঘরে ঘরে বলা যায়, অনেকেই নিয়মিত ওষুধ নেন, সেখানে টেলমাইজ ডাহা ফেল, অ্যামোক্সিলিন ডাহা ফেল। তাহলে কোন কোন এখনো পর্যন্ত ড্রাগ কন্ট্রোলে যে তথ্য সামনে এলো, কি কি ওষুধ কার্যকর হচ্ছে না? প্রিয়াঙ্কা, যে 2টি ওষুধ গত ফেব্রুয়ারি মাসে রাজ্য ড্রাগ কন্ট্রোল তারা হাওড়ার বেলিলিয়াস রোড থেকে
টেলমা এইচ, গ্লেনমার্ক কোম্পানির তৈরি এই টেলমা এইচ, সেটা তারা স্যাম্পেল সংগ্রহ করে, অর্থাৎ নমুনা সংগ্রহ করে। এবং একইভাবে শ্রীরামপুরের স্ট্যান্ডার্ড ফার্মাসিউটিক্যালস, তাদের তৈরি করা যে ওষুধ সেটা হচ্ছে যে অ্যামক্সিসিলিন এবং পটাশিয়াম ক্লোভোনেট, এটা অ্যান্টিবায়োটিক, সেটারও নমুনা সংগ্রহ করে। এবং দুটোরই নমুনা সংগ্রহ করার পর যে চাঞ্চল্যকর যে তথ্য যেটা বলা যেতে পারে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে একদিকে যেমন গুণমান ঠিক নেই সেটা তো রয়েছেই, তার সঙ্গে ওষুধ কোম্পানিগুলো যে যে উপাদানগুলি ওষুধে থাকার কথা যেটা দাবি করে সেই উপাদানও নেই। অর্থাৎ যেমন এই রক্তচাপ বা প্রেশার কমানোর ওষুধ টেলমা এইচ, এটা একটা কম্বিনেশন ড্রাগ, অর্থাৎ টেলমিসার্ট অ্যান্ড 40 মিলিগ্রাম সেখানে থাকা উচিত এক একটা ওষুধে। সেখানে কত ছিল এই নির্দিষ্ট ব্যাচ নাম্বারে? 35.11 মিলিগ্রাম। হাইড্রোক্লোরোথিয়াইড, এই যে এটা উপাদানটা 12.5 মিলিগ্রাম থাকার কথা ছিল, আর রয়েছে কত? 8.30 মিলিগ্রাম। অর্থাৎ বলা যেতে পারে যে ভয়ানক পরিস্থিতি। অন্যদিকে বাগরি মার্কেট, ক্যানিং স্ট্রিটের বাগরি মার্কেট থেকে যে এই স্ট্যান্ডার্ড ফার্মাসিউটিক্যালস, আমাদের রাজ্যের শ্রীরামপুরের স্ট্যান্ডার্ড ফার্মাসিউটিক্যালস একজনটা নামজাদা এক সময়কার ওষুধ কোম্পানি, সেই স্ট্যান্ডার্ড ফার্মাসিউটিক্যালসের তৈরি করা যে ওষুধ যেটা হচ্ছে এই যে অ্যামক্সিসিলিন থাকার কথা 500 মিলিগ্রাম, রয়েছে কত? 410 মিলিগ্রাম। পটাশিয়াম ক্ল্যাভোনেট 125 মিলিগ্রামের পরিবর্তে 69.13 মিলিগ্রাম রয়েছে। ভাবুন, এই অ্যান্টিবায়োটিক যদি কেউ খায়, ফুসফুসের সংক্রমণ থেকে নাক কান গলার সংক্রমণের জন্য একদম উল্টো রিঅ্যাকশন হবে এবং বিষ, এই শরীরে কিন্তু এই ওষুধগুলো বিষ। বিভ্রান্তিকর পরিস্থিতি বলছেন চিকিৎসকরা। একজন ডাক্তার যখন প্রেসক্রাইব করবে তার পক্ষে তো এটা জানা কখনোই সম্ভব নয় না। এই পরিস্থিতিটাকে ঠিকমতো করে এক্সপ্লেন করা উপায় আমাদের নেই। এটা বিভ্রান্তিকর পরিস্থিতি, ডাক্তারবাবুই জানতে পারবেন না, রোগীও জানতে পারবে না। আর এবার নজর রাখা যাক বাঁকুড়ার দিকে। বাঁকুড়ার রায়পুরে উত্তেজনা কি নিয়ে? পুকুর ভরাটকে কেন্দ্র করে, অর্থাৎ পুকুর ভরাটের প্রতিবাদে ধুন্ধুমার পরিস্থিতি। অঞ্চল সভাপতির বিরুদ্ধে সরব স্থানীয়রা। বাঁকুড়ার রায়পুরে উত্তেজনা ছড়ায় পুকুর ভরাটের প্রতিবাদে ধুন্ধুমার। স্থানীয় বাসিন্দারা তারা সরব হয়েছে। প্রভাব খাটিয়ে পুকুর ভরাটের অভিযোগ, কিন্তু কার বিরুদ্ধে অভিযোগ, কেন এরকম পরিস্থিতি, আরো ডিটেল আপনাদের জানাবো। তবে আর্থ মুভার দিয়ে পুকুর ভরাট করতে এসেও পিছু হটতে হলো আর্থ মুভারকে নিয়ে। বিক্ষোভের জেরেই এই পিছু হটতে হলো। আরো ডিটেল জানাবো, প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, প্রথম কথা, পুকুর ভরাট কে বা কারা করছিল? স্থানীয় বাসিন্দারা আজকে প্রথম বিক্ষোভ প্রতিবাদ দেখাচ্ছেন না, এর আগেও নিশ্চয়ই বিক্ষোভ করেছেন বা প্রশাসনকে জানিয়েছেন। কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই পুকুর ভরাট কি আদপে বন্ধ হলো? একেবারে প্রিয়াঙ্কা, তুমি যেমনটা বলছিলে, পুকুর ভরাটের অভিযোগ পুলক সিং এর বিরুদ্ধে। তিনি হলেন স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি, ঢেকো অঞ্চলের অঞ্চল সভাপতি। ঢেকো যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের বক্সি যে স্কুল রয়েছে তার পাশেই এই স্যাম বাঁধ, এই পুকুর, এবং স্থানীয়রা এই পুকুর ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে এই অভিযোগ যে পুলক সিং তার প্রভাব খাটিয়ে তিনি এই পুকুর ভরাট করার চেষ্টা করছিলেন। গত কয়েকদিন আগেও এই চেষ্টা হয়েছিল, তখন পঞ্চায়েতে জানানো হয়েছিল, স্থানীয় রায়পুর থানায় জানানো হয়েছিল, এর পাশাপাশি বিএলআরকেও জানানো হয়েছিল। পরবর্তীকালে দেখা যায় যে তিনি সরে গেছিলেন, কিন্তু আজ আবার হঠাৎ করেই সেই পুলক সিং আর্থ মুভার নিয়ে চলে আসে এবং পুকুর ভরাট করার চেষ্টা করে। তখনই স্থানীয় মানুষজন রুখে দাঁড়ায়। এরপরে তারা ঢেকো পঞ্চায়েতে যায়, পঞ্চায়েতে তালা মারে। সেই সময় পুলক সিং যে পৌঁছায় এবং তিনি দাবি করেন এই পুকুরের অংশের মালিকানা তার রয়েছে, এবং তারপরই তার উপর চড়াও হয়ে মানুষজন কিন্তু বিক্ষোভ দেখা শুরু করেন। পরবর্তীকালে খবর যায় রায়পুর থানায়। রায়পুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলে। স্থানীয়দের যেটা দাবি যে ঢেকো পঞ্চায়েতে জানানো হয়েছে এই পুকুরকে বারবার ধরে ভরাট করার চেষ্টা করছে পুলক সিং, তার প্রভাব খাটিয়ে। থানাও কোনো ব্যবস্থা নেয়নি, বিএলআরও কোনো ব্যবস্থা নেয়নি, তাই মানুষকে আজ নিজের হাতে তুলে নিতে হয়েছে ব্যবস্থা করার জন্য। বিক্ষোভের জেরেই পিছু হটলো আর্থ মুভার। স্বভাবতই এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। আজ সিপিএম আমলে আমাদের এই পুকুরটাই সরকারিভাবে কাজ হয়েছিল পঞ্চায়েত থেকে।
সেই পুকুরটাই এখন পুরোনায় দেখা যাচ্ছে, সেই পুকুরটাকে ভরাট করা হচ্ছে। আমরা এখন পঞ্চায়েতে পিটিশন দেওয়ার পরেও বিডিওকে পিটিশন দিয়েছি, আমাদের সঙ্গে কোনো আলোচনা না করে আবার পুনরায় কাজটা আরো শুরু করা হয়েছে। ঢেকো অঞ্চল সভাপতির বিরুদ্ধে আপনি গুরুতর অভিযোগ তুলছেন যে উনি এই কাজ করছেন, কিন্তু অন্যায়ভাবে করলে সেটা তো প্রতিবাদ আমাদেরকে সাধারণ পাবলিককে করতেই হবে। চুরিবিদ দ্বারা তৃণমূল কংগ্রেস যেটা দেখিয়ে দিই যে চুরি বললে ভুল হবে, ডাকাতি করছে। আজকে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অবৈধভাবে যে পুকুর ভরাট হচ্ছে, তৃণমূলের যে অঞ্চল সভাপতি করছে। আজকে এরা পুকুর চুরি, মাটি চুরি, বালি চুরি, যেটা চারদিকে সিন্ডিকেটে ভর্তি। মানুষ নিজের থেকে প্রতিরোধ গড়ে তুলছে এবং আগামী দিন মানুষ দেখবেন বৃহত্তর আন্দোলন করে এই তৃণমূল কংগ্রেসের যারা নেতারা আছে তাদেরকে একদম উৎখাত করবে। পুকুরটা ভরাট করতে বারণ করেছে। পুকুরটা যদিও রেকর্ডেড নয়, ঠিক আছে, ওটা পাবলিক ল্যান্ডের উপর আছে, কিন্তু যেহেতু ওখানে ওটা ডোবার মতো হয়ে আছে, জল আছে, অনেকটা জল আছে, আর এই গরমের দিন তো মানুষের জল কাজে লাগে। মালিককে বলতে, আমি পুলিশকেও বলেছি আর আমি লোকাল লিডারদের বলে দিয়েছি, জোলা জমি বাদ দিয়ে ভরাট করে কোন আছে, জোলা জমিটা যেন ভরাট করতে লাগে।